ধর্ষণ ঠেকাতে ভাই চার বিয়ে নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, যে চার বিয়ে অনেকটা বাধ্যতামূলক করার ব্যাপারে, হ্যাঁ। আহ, মানে বাধ্যতামূলক তো আর করা উচিত না, স্বাধীন দেশে না করেন অন্তত পক্ষে উৎসাহটা দেওয়া উচিত, হ্যাঁ। এখন বাধ্যতামূলক যদি করা যায় তাহলে আরো ভালো, হ্যাঁ। আর এই বাধ্যতামূলক করতে গেলে আবার মানে অনেক ধরনের অনেক প্রসঙ্গ চলে আসতে পারে, তার মধ্যে মেজর যেগুলা, আচ্ছা, বা বাধ্যতামূলকটাকে আমি সাইডেই সরাচ্ছি, ধরেন এনকারেজ করলেন, হ্যাঁ, করতে পারবে, তো তখন তো অনেকে উৎসাহিত হয়ে করবে, ঠিক আছে। তখন যেটা কি হবে, তখন যেটা প্রথম যেটা হবে সেটা হচ্ছে, আমি আসলে ব্যাপারটা নিয়ে খুবই অবাক, আর হচ্ছে খুবই দুঃখজনক, হ্যাঁ। আমাদের যারা মা বোনেরা আছেন, আপনারা দেখা যায় যে অনেক আমল করেন, ঠিক আছে, অনেক আমল করেন, নামাজে কালামে মানে অনেক কিছু করেন, অনেক কিছু, হ্যাঁ, অনেক পর্দা করেন, এই করেন, আপনারাই দেখা যাচ্ছে যে বিয়ের যখন প্রসঙ্গটা আসে যে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করবে, হ্যাঁ, আপনার হাজবেন্ডের চাহিদা আছে, তখন আপনারাই আবার ডিসকারেজ করে ফেলেন, হ্যাঁ, মানে এতটাই ডিসকারেজ করেন যে একদম মানে সে অপরাধী, হ্যাঁ, এই ধরনের ট্রিট করেন। যাই হোক, কথা বাড়াবো না, আপনারা যদি পারেন আপনারা শুরুটা করেন, আপনারা দেখায় দেন, আপনারা সামনের কাতারে থাকেন যে কিভাবে আসলে এটা এনকারেজ করতে হয়, মেয়েরা কিভাবে ছাড় দিতে হয়, যেহেতু আমাদের মানে আমাদের কোরআন হাদিস কোরআনে আছে, মানে এখানে আর কোনো ভুল নেই, হ্যাঁ, এটা ভালো দেখেই হাদিস কোরআনে এই প্রথা আছে, ওই যে বিয়ের চার বিয়ের প্রথা আছে, দাস প্রথা আছে, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো দেখেই আছে, হ্যাঁ। দাসের ব্যাপারটা তো এখন উড়াই দিছে অনেকে, দাস মানে এখন আর দাস নাই, ওইসব আমি যেহেতু জানি না, এত বিষয়ে না গেলাম, অন্তত চার বিয়ের কথা জানি ভাই, আমার অধিকার চার বিয়ে মুসলিম হিসেবে, হ্যাঁ, যদি আমার সক্ষমতা থাকে, হ্যাঁ, সেই অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি। তো যাই হোক, এখন সেকেন্ড থিং আসবে যেটা, যে চার বিয়ে যখন প্রথমে বললাম চার বিয়ের কথা, তার আগের লাইনে বললাম হচ্ছে আর্লি বিয়ের কথা, হ্যাঁ। এখন ধরেন একটা 14-15 বছরের বাচ্চা কাচ্চারা যদি বিয়ে করে, হ্যাঁ, ওরা বাচ্চা না কিন্তু ভাই, ওদের কিন্তু বিয়ে করার যথেষ্ট টাইম আছে ভাই, সবাই মনে করে দেখেন, হ্যাঁ, আপনাদের নিজেদের 13, 14, 15 বছরটা মনে করে দেখেন ভাই, উত্তরটা পেয়ে যাবেন। তো তাদের বাপ মারা আবার প্রশ্ন করতে পারেন যে চার বিয়ে করলে চারটাকে খাও কেমনে ভাই, টেনশন করেন না ভাই, হ্যাঁ। শুধু যে ছেলের বাপ মারাই খাওয়াবে এটা করেন না ভাই, হ্যাঁ, মেয়ের বাপ মারাও কন্ট্রিবিউট করেন, হ্যাঁ, আগে আসেন, সবাই সবার যার যার পক্ষ থেকে আগে আসেন, যাতে ব্যাপারটা স্ট্যাবলিশ হয়, হ্যাঁ। একটা ছেলেকেই যে আপনার পুরো চারটা বউকে ধরেন 13, 14 বছর, 15 বছর, 16 বছরে মানে ভরণ পোষণ করতে হবে, তা বলতেছি না, হ্যাঁ। এখন 13, 14, 15 বছরের বিয়ের কথা বললে আমাকে ভাই মারতে আসেন না, হ্যাঁ, কিন্তু করতে যদি পারেন এই আইনটা অনেক ভালো হয়, সবাই দায়িত্ব নেন, ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুই পক্ষই ভাই দায়িত্ব নিয়ে এটাকে দেখেন স্ট্যাবলিশ করা যায় কিনা, অন্তত 18 বছর।